ইরানের পক্ষে তার নেবারিং মুসলিম কান্ট্রি কিন্তু একটাও নেই। যে ওখানে ইরানের আশেপাশে কিন্তু কেউই বন্ধু নেই, নান অফ দেম। আপনি লক্ষ্য করে দেখেন যে আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ চলছে, পাকিস্তান ইরানকে সমর্থন দিচ্ছে ভার্বালি, কিন্তু কতটা যে ম্যাটেরিয়াল দিচ্ছে আমার সন্দেহ। কিন্তু যেহেতু পাকিস্তান সমর্থন করছে, সেই জন্য তালেবান আফগানিস্তান সে কিন্তু ইরানের পক্ষে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। যে ইরানের সাধারণ জনগণের কত বিরাট ক্ষতি হয়ে গেছে। একটা স্কুলের, একটা মেয়েদের স্কুলের 100-এর বেশি মারা গেছে। কি কত জঘন্য ব্যাপার। আজকে অনেক শিখেছি। হ্যাঁ, আমার শ্রদ্ধেয় হাসমি ভাই আছেন, তারপরে আমার দেশি ভাই ব্যারিস্টার সারোয়ার হোসেন। খুবই ভালো লাগলো আপনাদের আলোচনা। আমি শিখেছি অনেক। থ্যাংকস ফর দ্যাট। আমার ফাইনাল কনক্লুশন হলো যে যে কোনো যুদ্ধ সাধারণ জনগণের জন্য কখনো মঙ্গল নিয়ে আসে না। যুদ্ধ সাধারণ মানুষকে কষ্ট দেয়। আপনি লক্ষ্য করে দেখুন যে এই যুদ্ধে ইম্প্যাক্টেড হচ্ছে এমনকি আমাদের বাংলাদেশি ভাইরা যারা মধ্যপ্রাচ্যে আছেন। হ্যাঁ, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেকে এখানে আসতে পারছেন না জবে জয়েন করার জন্য। চিন্তা করে দেখেন তাদের পরিবার কিভাবে চলবে। আবার যারা আছেন তাদের মধ্যে অনেকে হতাহত হয়েছেন। হ্যাঁ, 2 জন মারা গেছেন এবং অনেক আহত হয়েছেন, এবং হয়তো তাদের কাজকর্ম বন্ধ হয়ে আছে। আবার দেখুন, কাজে এই যুদ্ধ কখনো কোনো কোনো পজিটিভ কোনো কিছু করে না। এটা হলো যারা শাসক শ্রেণী, তাদের এটা একটা তারা তো নিজেরা কখনো ব্যাটল ফিল্ডে যায় না। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনেকে আছে যারা 5 বার মানে ড্রাফট ডজিং করেছে। তাদেরকে কল করা হয়েছে আর্মিতে, কিন্তু তারা সেটাকে বাইপাস করেছে 5 বার। এরকম লোকজনও আছে। এরাই সিদ্ধান্ত নিচ্ছে সাধারণ মানুষকে। এই যে যারা যুক্তরাষ্ট্রের সৈন্য যারা মারা গেল, চিন্তা করেন, এরা কিন্তু অতি অতি সাধারণ সমাজ থেকে তাদেরকে কিন্তু রিক্রুট করা হয়। এরা কিন্তু কেউ বড় লোকের ছেলে না। হ্যাঁ, কোনো বড় লোকের, কোনো বিলিয়নিয়ার ছেলেরা কিন্তু ওখানে যুদ্ধে নাই। হ্যাঁ, কাজে এদের কিছু আসে যায় না। কিন্তু এই যে সাধারণ লোক এই এর ভিকটিম হয়ে যায়। এই জন্য আমি যুদ্ধকে দারুণভাবে অপছন্দ করি, এবং যুদ্ধের চেয়ে টেবিলে বসে আলোচনা করে জিনিসটাকে একটা সুষ্ঠু পথে নিয়ে যাওয়াটা, এটাই হলো আমি মনে করি যে মানবতার সবচেয়ে বড় অবলম্বন। এই অবলম্বনের মাধ্যমে এটাকে ধারণ করলেই আমাদের অনেক কিছু সলিউশন হয়। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা এটাকে আশা করছি, কিন্তু এই আশা হলো সুদূর পরাহত। এই বেগার্স, ওই যে একটা আছে না, যে ভিখারিরা যদি হতো তাহলে তো সবাই ঘোড়ায় চড়তো। তাই এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়, যে এই যুদ্ধের কিন্তু এন্ড রেজাল্টে কোনো কিছু ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। এটাই আমার একটা দুঃখ। না, এতে তো অনেকে মনে করে যে ইসরায়েলের বুঝি একটা শেষ আহ, ধ্বংসের মানে কি বলবো, ধ্বংসের একটা কিনারায় দেখা যাবে। সেই পর্যায়ে কি যাওয়ার কোনো সুযোগ দেখেন কিনা? কারণ ইরান তো ছাড়ছে না। ইরান বলেই দিয়েছে যে আমরা যুদ্ধ চালিয়ে যাব, আর ইরানের টার্গেট একমাত্র ইসরায়েল। ইরান যেমন ইসরায়েলকে ব্যবহার করছে দূর থেকে, আমেরিকা আমেরিকা তো আর টাচ করা সম্ভব না ফিজিক্যালি। একমাত্র আছে ইসরায়েল। ইসরায়েলকে কোনোভাবে কি এখান থেকে ব্যানিশ করার কোনো সুযোগ রয়েছে মধ্যপ্রাচ্য থেকে? এটার উত্তর খুব কঠিন। আপনার যে ব্যাপারটা, আপনি যদি ওখানকার সিচুয়েশনটা দেখেন, যে ইরানের পক্ষে তার নেবারিং মুসলিম কান্ট্রি কিন্তু একটাও নেই, নান অফ দেম। আপনার তাকে যারা মানে ইরানের আশেপাশে যে কান্ট্রিজ গুলো আছে, এবং তারা আহ, মানে আমি বিস্মিত হব না যদি তারা ইসরায়েলি ইন্টেলিজেন্সের সঙ্গে হুম। সহযোগিতা করে তারা ইরানের বিরুদ্ধে আহ, যে এখন বর্তমানে দাঁড়িয়ে গেছে, যে এটাই হলো সবচেয়ে যে যে ডিভাইসিভ ব্যাপারটা। নান। হ্যাঁ, তার অর্থটা কি? যে আপনি দেখুন, ইরানের উত্তর দিকে যে কয়টা দেশ আছে, বেশ কয়েকটি তো মুসলিম দেশ, একটা দুটো না। আপনি লক্ষ্য করে দেখেন, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এরা কিন্তু সব আপনার এই যে উত্তর দিকের এই দেশগুলো, এরা কিন্তু কেউই মানে ইরানকে সমর্থন করছে না। এরা কিন্তু ভিতরে ভিতরে সমস্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ। আবার আপনি দেখুন, আমাদের হোলি দুটো সিটিজ যেখানে রয়েছে, যে মহান মক্কা মদিনার যে কাস্টোডিয়ান, তারা কোন দিকে?
লক্ষ্য করে দেখুন, তাদের বেস তো ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখুন যে মানে আল্লাহ তাআলা যাদেরকে অন্যদিকে অবাধ, স্পেনের মানে, অবস্থা দেখবে। স্পেন কি হ্যাঁ, বলেছে? স্পেন তো খুব একদম খুব হ্যাঁ, আপনি একটা খুব স্পষ্টভাবে ভালো হুমকি পয়েন্ট দিয়েছে। আউট করেছেন। স্পেন, নরওয়ে, আপনি লক্ষ্য করে দেখেন যে সবচেয়ে কঠিন ভাষায় যে এই আক্রমণকে যারা করেছে, কন্ডেম করেছে, দ্যাট ইজ স্পেন অ্যান্ড নরওয়ে। দুইটাই হুম, কিন্তু খ্রিস্টান দেশ। একটা হলো exactly. মানে প্রোটেস্ট্যান্ট নরওয়ে, কিন্তু ধর্ম ওখানে খুবই নাই, মানে অলমোস্ট গন, কিন্তু তাই ওরা অরিজিনালি প্রোটেস্ট্যান্ট, লুথারান। আর এদিকে স্পেন হলো ক্যাথলিক, তারা সমর্থন করছে। এবং আমার ধারণা যে দক্ষিণ আমেরিকার অনেক ক্যাথলিক দেশগুলো, তারাও কিন্তু ভিতরে ভিতরে আমার মনে হয় তারা ইরানকে সমর্থন করে, কিন্তু এখন সাহস একটু করছে না। একটু হ্যাঁ, আগে আবার সাহস ট্রাম্প করছে না প্রকাশ্যে আসতে। হুম, হ্যাঁ, কাজে ট্রাম্পের দুই এমনি একটা দেশকে কিন্তু পরিস্থিতিতে হুমকি দিয়েছে। যুক্তরাজ্যকে এবং স্পেনকে বলেছে যে ট্রাম্প থ্রেটেন্স ট্রেড কার্ডস উইথ স্পেন ক্রিটিসাইজড ব্রিটেন। আবার এটাকে বলুন তো আপনি, কে কে বলছে এটা? না, ট্রাম্প থ্রেট করেছে যে ট্রেড কার্ডস উইল কি বলে কার্ডস উইথ স্পেন, ট্রেড কার্ড করবে তারা, ব্যবসা বাণিজ্য কমিয়ে দিবে, এবং এরকম একটা হুমকি দিয়েছে। আবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকেও হুমকি দিয়েছে, আই মিন সমালোচনা হ্যাঁ, করেছে। তো তারা অবাক হয়ে গেছে যে যেখানে স্পেন একটা একটা মোটামুটি ইউরোপিয়ান বেশ গুরুত্বপূর্ণ দেশ, হ্যাঁ, এবং শুধু সে যে ওখানে গুরুত্বপূর্ণ তাই নয়, আপনি যদি দেখেন দক্ষিণ আমেরিকার ওই পর্তুগালকে বাদ দিলে দক্ষিণ আমেরিকার যে মেইন ল্যান্ডের সব দেশগুলো হলো স্প্যানিশ ভাষায় কথা বলে, এটা অরিজিনাল স্প্যানিশ এম্পায়ার। হ্যাঁ, কাজে এদের সঙ্গে স্পেনের গভীর সম্পর্ক রয়েছে, কালচারালি অ্যান্ড ইকোনমিক্যালি। কাজেই হুম, স্পেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি। এবং সে কিন্তু এটাকেই করেছে। তা আপনার কথার উত্তর দিতে যে এটা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না আমার মতে যে রেজাল্ট কোন দিকে কিভাবে যায়। আহ, আমার যেন মনে হচ্ছে যে এই জন্য দীর্ঘকাল সময় লাগতে পারে কোনো একটা ফাইনাল কনক্লুশনে আসার জন্য। হয়তো 100 ইয়ার্স, 150 ইয়ার্স, অর সুনার, অর মেবি লেটার। মানে এই টাইম ফ্রেমটাকে কিন্তু বলা যাবে না। কিন্তু এটা কিন্তু মানে অনগোয়িং হবে আনটিল আনলেস আমি কিন্তু ওই যে যুদ্ধের বিরুদ্ধে যদি সবাই মিলে একটা শান্তির ব্যাপারে যায়। হ্যাঁ, বিশেষ করে যে প্যালেস্টাইনিয়ানদের যে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, তাদের হুম, যেটা ইনএলিয়েবল রাইট টু হ্যাভ দেয়ার ওন কান্ট্রি, এটাকে যে বারবার বারবার করে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, হুম, সেই ব্যাপারে যদি কোনো সলিউশন আসে ফাইনালি, যে না, তাদেরও রাষ্ট্র, ওই যে দুরাষ্ট্রর যে সলিউশনটা, এই ব্যাপারে যদি একটা হয়, এবং এতে যদি কোনো ফার্দার যদি কোনো যুদ্ধ কিংবা এদেরকে ধ্বংসের চেষ্টা করা না হয় প্যালেস্টিনিয়ানদেরকে, তাহলে আমার যেন মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে হয়তো শান্তি আসতেও পারে। কিন্তু দেখুন, এগুলো তো স্বপ্নই হয়তো থেকে যাবে, আমরা হয়তো মরে যাব, কিন্তু তারপরে হয়তো এই সংঘর্ষ চলতেই থাকবে, হুইচ ইজ নট ভেরি গুড ফর এনি কাইন্ড অফ পপুলেশন গ্রুপ। আমি আশা করব আমাদের স্বপ্নই যেন সার্থক হয়।